শনিবার 27শে জুন সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, আর সেদিন বেশি কিছু কিন্তু করিনি, একদম সিম্পল রান্না করেছি। গাটি কচুর দম করেছি আর ডিমের কারি করেছি, টক দই তো থাকবেই। খুব তাড়াতাড়ি লাঞ্চ করে একটুখানি সাজগোজ করে নিলাম, কারণ আজকে শনিবার, আর শনিবার করে আমি একটু বেরোই। তবে আজকে কিন্তু দিনটা একদমই আলাদা, আর আজকে আমরা একটা আলাদা জায়গায় যাচ্ছি, একটা খুব সুন্দর জায়গা, একটা অনুষ্ঠান আছে, সেখানেই আমরা যাচ্ছি। আর আমরা যাচ্ছি ICCR সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। ওখানে মধুমিতা বাসুর 30 বছর পেরিয়ে উন্নয়নে একটা অনুষ্ঠান আছে। তো হলটা আমরা খুঁজে পেয়েছি, মানে একটুখানি প্রবলেম হচ্ছিল, তারপরে গুগল ম্যাপ আমাদের একটুখানি সহায়তা করলো। হ্যাঁ আচ্ছা, আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে আমাদের খুব ভালো লাগলো। আর আমরা অনুষ্ঠানের আধ ঘন্টা আগেই কিন্তু পৌঁছে গেছি, আর এখানে খুবই ভিড় ছিল সেদিন। আরও আগে আসলে কিন্তু মানে মনে হয় ভালো হতো। তো যেদিন কোথাও বেরোই সেদিন আগে থেকেই রেডি হই, কিন্তু বৃষ্টি চলে আসলো একটু, এটাই প্রবলেম হলো। তাই বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে এসে খুবই ভালো লাগলো। আর আমি এসেছি, আমার বান্ধবী আর আমার বান্ধবীর হাজব্যান্ড এসেছিলো সেদিন। আর আমরা খুব ভালোভাবেই কিন্তু এখানে বেশ এনজয় করছি আমরা। অনেকটা সময় আমরা এখানেও কাটালাম, আর কিছু এখানে ফটো গ্যালারি, আর্ট গ্যালারি আছে, সেখানটায় আমরা একটুখানি ঘুরে দেখলাম। তো বেশ ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর। তো এখানে অনেকগুলো হল আছে, সেখানে কিন্তু নানা রকম অনুষ্ঠান চলছে, প্রচুর ভিড় ছিল সেদিন। আর আমরা আমাদের যেখানে অনুষ্ঠান ছিল আমাদের, মানে সেই অনুষ্ঠানে আমরা যাওয়ার আগে একটুখানি এখানে রবীন্দ্র ঠাকুর অডিটোরিয়াম, ওখানটাতে আমরা একটু ঘুরে নিলাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এখানেও কিন্তু অনেকটা সময় কাটানো যায়। তো আমরা হলে প্রবেশ করলাম, আর এখানে প্রচুর ভিড় ছিল, যে যার সিট নিয়ে নিচ্ছে। আমরাও আমাদের সিট পেয়ে গেলাম, আর সিট পেয়ে আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম আর একটু ভিডিও করছি। আর এই অনুষ্ঠানটা আমার বান্ধবীর জন্যই কিন্তু আমি এই অনুষ্ঠানটা দেখার সুযোগ পেলাম। খুবই ভালো একটা বিকেল কাটলো, জমজমাট একটা অনুষ্ঠান, গানের আসর, এরকম অনুষ্ঠান সচরাচর কিন্তু মানে দেখার সুযোগ হয় না। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর জয় সরকার, লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য, এতগুলি মানুষের গানের আসরের এত সুন্দর সুন্দর গান আমরা শুনতে পেলাম, বেশি ভালো লাগলো সত্যি। শুধু শ্রাবণ সন্ধ্যা তোমার কাছে আমার সারাটা দিন মেঘলা ওর কাজের সঙ্গে বহু বছর ধরে যুক্ত, একটা অসাধারণ শিল্পীও, কিন্তু এই যে ভালোবেসে অনুরোধ করছি এবং আন্তরিক সদস্যদের অনুরোধ করছি তাকে মঞ্চে নিয়ে আসার জন্য। রেশমি রয়েছে আপনাদের সঙ্গে। আর একজনে সুর তোলে একতারে আর একজনে মন্দিরাতে তাল তোলে হয়ে আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা বেসুরা সুর ধরে দেখো কোন জনা তোমার ঘরে বসত করে কইছো না মনে জানো, তোমার ঘরে বসত করে কইছো না। তোমার জীবনের প্রতি এদের জেদ খুব কম, তাই বলে যোগাযোগ বিচ্ছিন্ন করে খোয়াই নদীর মাটি ছেড়ে একেবারে পাহাড়ে, অবিশ্বাস্য। আবার তোমাকে ফিরে দেখা